আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যাচ্ছি নাইকুমছড়ি জারুলিয়াছড়ি, যেখানে একটা নতুন ঝর্ণার সন্ধান পেয়েছি। ওই জায়গাটা আমি আসলে চিনি না, জিজ্ঞেস করতে করতে যাবো, ট্র্যাক করতে করতে। আর যেহেতু বৃষ্টির সময় পাহাড়ি এলাকায় প্রচুর জোক থাকে, আমি কিন্তু এর জন্য লবণ নিয়ে নিয়েছি, যাতে জোকের হাত থেকে বাঁচা যায়। আর যাওয়ার সময় আপনাদেরকে পথের দৃশ্যগুলো আমি দেখাবো। যাওয়ার পথে এরকম একটা সুন্দর দৃশ্য পড়বে। এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির, এবং এই যে আমরা অনেক পাহাড়ের উপরে উঠেছি, চারপাশে পাহাড় দেখা যাচ্ছে। আর রাস্তাগুলো এত সুন্দর, যে রাস্তাগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, আপনারা জানেন সবসময় যে আঁকা বাঁকা, উঁচু নিচু। আর এইসব রাস্তা দেখতে কার না ভালো লাগে। আমি ইতিমধ্যে চলে আসছি জারুলিয়াছড়ি। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, আমাদেরকে পথ দেখাই দিছে। এই পথ ধরে এখন হাঁটা শুরু করবো। আমরা মাত্র চারজনই এই নতুন জায়গার উদ্দেশ্যে রওনা করেছি। আসলে এখানে আসবেন কিভাবে? যারা কক্সবাজার ঘুরতে আসবেন তারা কক্সবাজার থেকে রামু আসবেন, আবার ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা থেকে রামুতে নামবেন বাইপাস। সেখান থেকে 50 টাকা করে নাইকুমছড়ি নেয় সিএনজিতে, আর মোটর সাইকেলে করে 40 টাকা জারুলিয়াছড়ি। এরপরে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে পথ দেখাই দিবে, আপনি পথ দিয়ে হাঁটা শুরু করবেন। আর এই যাওয়ার সময় এরকম এই বৃষ্টির সময় তো কাদা পড়বে, আর দৃশ্যগুলো অপূর্ব সুন্দর। হাঁটতে গেলে দুই দিকে রাস্তা পড়বে, একটা ডানে একটা বামে। ওরা ভুল পথে গিয়েছিল, একজনকে জিজ্ঞাসা করলাম, সে পরে রাস্তা দেখাই দিল। ঝর্ণা থেকে যে পানিটা আসে এইটাই এলাকাবাসী ব্যবহার করে। পাহাড়িদের এখানে প্রচুর বার্মাইয়া আম, যেটাকে বলে বার্মিজ আম। এই আমটা কাঁচা থাকতে খুব টক এবং পাকলে অনেক মিষ্টি।